جرى وتطيعه إذا أمر ولا تخالفه في نفسها ومالها بما يكره धीरे धीरे पूर्व बयार धीरे धीरे पूर्व बयार मदीना उड़ाएले चल सुनाए हो पूर्व बयार मदीना उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाएले चल हमरा गरीबिया पर अल्लाह करम करदा हमहू चाहतानी मदीना दिखैदा तड़पता मनवा हमार तड़पता मनवा हमार मदीना उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाएले चल पासपोर्ट ना वीजा बाटे नाही जेब में पैसा हमहू देखब पूर्वी मदीना बकैसा पासपोर्ट ना वीजा बाटे नाही जेब में पैसा हमहू देखब पूर्वी मदीना बकैसा देखे खातिर जिया बेकरार देखे खातिर जिया बेकरार अब मानत नहीं खे मनवा हमार मदीना उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाएले चल जीवन की नाजुक डोरी कबो टूट जाई अरुमा के भरल गगरी हमर फूट जाई हम हो देखब आका के दयार हम हो देखब नबी जी के दयार मदीना उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाएले चल सुन हो पूर्वा बयार मदीना उड़ाएले चल तड़पता मनवा हमार देखे खातिर जिया बेकरार मदीना उड़ाएले चल श्रद्धेय ও সম্মানিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয় মঞ্চের উলামায়ে কেরাম সামনের ইসলাম দরদি ভাইরা বন্ধুরা পর্দার নাসিন মা ও বোনেরা সিনহের কচি কাঁচা ছেলে মেয়েরা সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদের খালিক আমাদের মালিক যিনি আমাদের মত হায়াতের মালিক যিনি আমাদের কান্না মুখে হাসি হাসি মুখে কান্না দিতে পারেন সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ এবং সালাম নবী মক্কি নবী মদনী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিতন্ন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি উপস্থিত শ্রোতা মণ্ডলী আমার ভাই ও বাবাজিরা মা ও বোনেরা আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে একটি আয়াত পড়েছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি তাকে সামনে রেখে যে বিষয় নিয়ে আমাকে আলোচনার জন্য কমিটি দাওয়াত দিয়েছেন
আর আগে বলে দিয়েছেন যে আপনার বিষয়টা যেন একটু মা বোনদের পক্ষে একটু বেশি হয়। শুধু মা বোনদেরকে বলতে হবে, আপনাদের বলতে হবে না বাবা। শুধু মা বোনের উপরই আপনাদের কেন, ওরাই একটা খারাপ, আপনারা খারাপ না? পুরুষ লোক খারাপ হয় না? হয়। খালি মা বোনেরাই ভুল করে, পুরুষ লোক ভুল করে না? করে। এই জন্য আজকের বিষয় যেটা আমার বলার আপনাদের সম্মুখে, আর আপনারা শুনবেন, এই বছর অনেক জায়গায় আলোচনা করেছি, ইউটিউবের মাধ্যম থেকে ছোট ছোট করে হয়তো ক্লিপগুলো শুনেছেন, কিন্তু আজকে 1 ঘন্টা ধরে বায়ান, 1.5 ঘন্টা ধরে আপনাদের সম্মুখে আমি রাখবো, আপনারা শুনবেন। সেটি হচ্ছে হুকুকুজ জাওজাইন, অর্থাৎ স্বামী স্ত্রীর হক। খালি মহিলার ওপরে আপনি হক রাখেন না, আপনার ওপরে মহিলারও হক আছে। স্বামীর শুধু হক হয় না যে স্বামী একাই হক রাখে, স্ত্রীও তার স্বামীর ওপরে হক রাখে। স্বামী স্ত্রী কথা আপনারা ভালো করে গুরুত্ব দিয়ে শুনবেন। কয়েকটা প্রথমে ভঙ্গিমায় কথা বোঝাবো, তারপরে হাদিস দিয়ে আপনাকে তখন বলে দেব। এ বাবু जगह तनी शॉर्ट पड़ गई बा, तनी तनी शॉर्ट जाई तरह बोलो, একটু চেপে আসেন তো। এ বাবু যারা বাইরে দাঁড়িয়ে আছেন, আপনারাকে বলছি ভিতরে আসো, ভিতরে চলে আসেন একটু। বাবজিরা আমার ভিতরে আসেন, ছোট ভাইরা তোমরা ভিতরে চলে আসো ভাই। আলহামদুলিল্লাহ এই জায়গা গেল ফাঁকা পড়ে আছে, এদিক থেকে বসে যান, এদিক থেকে বসে যান। যা আল্লাহ আপনার কম আমাদের সুবিধা বেশি, আপনারা বসেন। আপনার আমরা তো হোশিয়ার মানুষ, সামান্য পশুগুলোকে দেখেন যার বাড়িতে 4টা বকরি আছে, এই সময়তে যান দেখবেন ওর গোহাল ঘরে বাঁধা আছে, তাই এক অপরের উপরে গায়ে গা লাগিয়ে লাগিয়ে তারা শুয়ে আছে, কেন গরম পায়। একটা বকরি খাসিগুলোকে দেখেন যে গতরে গত লাগিয়ে লাগিয়ে এক অপরের উপরে মাথায় দিয়ে দিয়ে শুয়ে আছে। তা ওরা এত জ্ঞানী, আর আপনারা আমি দূরে হইতে হইতে দাঁড়িয়ে আছি, চেপে চেপে বসেন। আরে ভাইয়া সাঁটলামে জন মজা বা ও হাঁটলামে নাই খেয়ে, হ্যাঁ সেটা বসাতে যে মজা আছে ওইটা বসাতে নাই। আমার মা বোনেরা সব থেকে বড় একটা খুশির খবর কি জানেন? আজকে এই এলাকার মধ্যে প্রথমবার দেখলাম যে এতখানি উঁচু করে পর্দা করেছে। সব থেকে বেশি এটাতে আমি খুশি হয়েছি আজকে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই এলাকার মধ্যে যতগুলো জলসা করলাম 10 বছরের মধ্যে এতখানি উঁচু পর্দা আমি কোনো জায়গায় পাইনি। এই এতখানি মধ্যখানে এক ঠেউনা উঁচা দিয়ে দিয়েছে, আর এখানটা জাল দিয়ে দিয়েছে, ঝকঝক করে সবই দেখা দিচ্ছে। হ্যাঁ, খুব বড় একটা কাজ করেছেন, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুধু আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, সামনে থেকে দোকানটাকে বঞ্চিত করেন। এই কারণে এত বড় বড় ঘটনা বলতে গেলে সমাজের বদনাম হবে, কেন ইউটিউবের জামানা, সব কথা রেকর্ড হবে, বলবে যে এদের মধ্যে কত কামিনী। এই জন্য কথাগুলো বলতে চাই, বলবো না, না তো বলতাম যে কি কি ক্ষতি হচ্ছে আর কত ঘটনা দেখলাম এই দোকান হওয়ার কারণে। বলবেন যে রুখতে পারি না, 2-4 জায়গাতে ভাঙা ভাঙি শুরু করেন, ভয় আসবে না। 2-4টা দোকান ভাঙেন, পরে জরিমানা দিতে হলে দেবো, কিন্তু ভাঙেন দেখবেন আর ভয় আসবে না। এইরকম করেন, ইনশাআল্লাহ সমাজের বুরাই অনেকটা কমে যাবে, আর জালসা আমাদের এত অভদ্রতা হবে না, ভদ্রতার বজায় রেখে জলসা হবে, আর প্যান্ডালে লোক ভর্তি থাকবে ইনশাআল্লাহ। আমার মা বোন আপনারা একটু আগা দিকে চেপে যান, সময় নষ্ট করিয়েন না, কারণ আপনাকে আমাকে বায়ান করব, কিন্তু অনেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাকে আমি দেব। আপনারা একটু আগা দিকে চেপে চেপে বসেন, জায়গা হচ্ছে না, পিছনে মা বোন দাঁড়িয়ে আছে, তারাকে বসতে দেন, কারণ মুসলমান অন্য মুসলমানকে কোনোদিন কষ্ট দেবে না। কেন নবী বলেছেন আল মুসলিমু মান সালাম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলমান অন্য মুসলমানকে মুখের দ্বারায়, হাতের দ্বারায়, জবানের দ্বারায় কোনো কষ্ট দেবে না। আপনি কষ্ট দিয়েছেন দাঁড় করে রেখে ঠান্ডাতে, এটা ঠিক না, এই জন্য বসতে দেন, আগে দিকে চেপে যান। তো আমি বলছিলাম স্বামী স্ত্রী 2 জন হলো,
একটা গাড়ির দুটো চাকার মতো। যেমন একটা মোটর সাইকেল চালালে ভাই দুটো চাকা লাগে, এক চাকাতে গাড়ি চলবে? চলবে না। সামনের চাকা যদি থাকে আর পিছনের চাকা না থাকে গাড়ি চলবে? চলবে না। পিছনের থাকে সামনের না থাকে তবু চলবে না। তাহলে সামনের চাকার জন্য পিছনের চাকার প্রয়োজন, আর পিছনের চাকার জন্য সামনের চাকার প্রয়োজন। ওইরকমই একজন ছেলের জন্য মেয়ের প্রয়োজন, একজন মেয়ের জন্য ছেলের প্রয়োজন। দুইজন মিলে সংসারের গাড়ি চলে। এবার এই সংসারিক গাড়ি চালাতে গেলে আপনাকে আমি বলি যে স্বামী স্ত্রী দুইজন মিলে যে সংসারের গাড়ি চলবে, তবে একটা গাড়িতে যেমন দুটো চাকা বরাবর থাকে না ছোট বড় থাকে? বরাবর থাকে না ছোট বড় থাকে? হালকা ছোট বড়? মোটর সাইকেলের চাকা ছোট বড় বরাবর থাকে? ছোট বড় থাকে? এরকম তো হয় না। ছোট বড় থাকে কোনটা? সামনের দুটো যদি ছোট আছে কিসে? ট্রাক্টরে তো দুটোই ছোট, মাঝখান দুটো যত বড় বরাবর, পিছনে টলির দুটো বরাবর। ওরকমই মোটর সাইকেলের দু চাকা বরাবর। ওরকমই স্বামী স্ত্রী যদি দুইজন একরকম হয়, দুটো চাকা বরাবর হলে যেমন গাড়ি গড়তে কোনো অসুবিধা হবে না, ছেলে মেয়ে একরকম হলে সংসার টানতে অসুবিধা হবে না, সংসার চলবে। কিন্তু গাড়িতে যদি একটা মোটর সাইকেলের চাকা থাকে, মোটর সাইকেলের একটা থাকে ট্রাক্টরের, চলবে? চলবে? চলবে না। ওই রকমই আপনাকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন যে সমান দুইজন একরকম হওয়া দরকার, দুইজনই একরকম হওয়া দরকার। কি বলছেন আল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। কত সুন্দর কথাটা। দুইজন, ছেলে যেরকম মেয়ে সেরকম যদি হয় চলবে। ছেলে হলো বদকার, মেয়ে হলো বদকার, দুজন একরকম। ছেলে বেনামাজি, মেয়ে বেনামাজি, চলে যাবে। ও ফজরে উঠবে না, ইও ফজরে ওঠে না, কোনো ব্যাপার নেই। আল্লাহ সিধা ভাষায় যদি বুঝতে চান তাহলে এই ভাষায় বুঝালেন, চোরের জন্য চুন্নি, লুচ্চার জন্য লুচ্চি, বেঈমানের জন্য বেঈমাননি, দাগাবাজের জন্য দাগাবাজনি। যদি একরকম হয়ে যায় তাহলে দুইজনে কোনো সমস্যা হবে না। ও চুরি করে, ও চুরি করে, ও বেঈমানি করে, ও বেঈমানি করে। এটা ছেলেও বেনামাজি, মেয়েও বেনামাজি, এক অপরের ব্যাপারে কোনো বলতে পারবে না, সংসারে কোনো বিবাদ হবে না। কিন্তু বন্ধু আমার, যদি একটা হয়ে যায় পরহেজগার, একটা হয়ে যায় যদি বদকার, দু চাকা দু রকমের মতো। ছেলে 5 ওয়াক্ত নামাজি আর মেয়ে একবারে কাট্টার বেনামাজি। কইছে ফজরের সময় কইছে উঠো না জি, পাক মৌলানা সাহেবের বিয়ে হয়ে গেছে কলেজ পড়া মেয়ের সাথে। এবার কলেজ পড়া মেয়ে এই ফজরে আর উঠে না, কইছে উঠো না জি, ফজরের নামাজটা আদায় করে নাও। বলছে তোমার গায়ে খুব গরম আছে, তুমি পড়ো গা, আমাকে ঠান্ডা লাগছে, আমি পারবো না। কয়দিন সহ্য করবে? সত্যিকারে যদি 5 ওয়াক্ত পাকা নামাজি হয় কয়দিন সহ্য করবে এই বউকে? পারবে? পারবে না। সংসার টিকবে না। যেমন দুটো চাকা দুরকম হলে গাড়ি গড়বে না, এরকমই দুজনের মেজাজ দুরকম হয়ে যায়, দুজনের ব্যবহার দুরকম হয়ে যায়, তাহলে চলবে না। আমার বন্ধুরা, আল্লাহ কি বললেন এই জন্য? যে খবিসের লেগে খাবিসা। খবিস শব্দটার মানে কি? বদমাস। যে বদমাসি করে। আপনারা পায়খানায় যান, তখন পায়খানাতে ঢোকার সময় কি বলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কি বলেন? এই দোয়াটা বলেন না? বলেন না? মানে কি? আল্লাহ, আমি তোমার কাছে পরিত্রাণ চাইছি। কার কি থেকে? খবিস জিন জিন্নাত থেকে, শয়তান থেকে আমি পরিত্রাণ চাইছি। কেন? ওরা কি করে? শয়তান লাগলে মানুষ সুখে থাকে না কষ্টতে থাকে? কষ্টতে থাকে। মানুষ ওর সাথে বদমাশি করে না, আদর করে ওকে? বদমাশি করে না, অনেক জায়গায় কষ্ট দেয়, ব্যথা হয়, অন্য কিছু করে, মেলা এরকম হয়ে যায়। এই জন্য আর শয়তান থাকে ওই সব নোংরা জায়গাতে। তার জন্য আল্লাহ রাসূল বললেন, বাথরুমে ঢুকতে গেলে, পায়খানায় ঢুকতে গেলে তুমি এই দোয়া পড়ো, জিন জিন্নাত থেকে তুমি পানাহ চাও, পরিত্রাণ চাও। আপনাকে খবিস শব্দটার মানে বোঝাচ্ছি। আপনার একটা বাচ্চা, আপনার বাড়িতে আপনার মা বা আমার মা একটা এত বড় ডিম নিয়ে রেখেছে একটা জায়গাতে, মুরগিটা ডিম পারবে।
আর ডিমটা ছোট ছেলে তুললে চলেছে, তো কইছে এর টাকা বুবু, বুবুকে ডিম, কইছে থুই আই ভাই, থুই আই, থুই আই, থুই আই, ভেঙে যাবে ভাই, থুই আই। এবার ওকে বলছে থুই আই, আর ও হাতে এরকম করে লাট্টু লাছা করে লাছাইছে, আর একবার পট করে পড়ে ভেঙে গেল। দাদি কি বলবে, এই খব্বিস কি করলি রে, এরকম ভাষা ব্যবহার করে না, করে না, এই খব্বিস কি করলি রে, কেন কথাটা বললো, বদমাশি করলো, ওকে বললো যে এই কাজ করিস রে রেখাই, কিন্তু রাখলো না, ও বদমাশি করলো, এজন্য খব্বিস শব্দটা বদমাশের। আল্লাহ কি বললেন, আল খাবিসাতু লিল খাবিসিনা, একজন বদমাশের জন্য বদমাশিনী, যারা অভদ্রর জন্য অভদ্র মেয়ে হয়। তাহলে ফল কথা, একটা কথা বুঝে যান, আপনারা তো ভালো বাংলা, আমি তো অত বলতে পারি না, সিধা ভাষায় বুঝেন যে খাবিস ছেলের জন্য খাবিসা মেয়ে, আর খাবিসা মেয়ের জন্য খাবিসা, খাবিস ছেলের জন্য খাবিসা মেয়ে, তো খাবিসা মেয়ের জন্য খাবিস ছেলে। মানে যেরকম দুইজন একরকম যদি হয়, তাহলে গাড়ির একরকম চাক্কা সংসার চলবে। ওরকমই আল্লাহ বলছেন ওয়াত্তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত্তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, একজন পাকের জন্য পাক, নামাজির জন্য নামাজি মেয়ে লাগবে, তাহলে দুজনে তো সমস্যা হবে না, তো একজন পড়বে একজন পড়বে না, তো সংসারে খালি খিচমিচি লেগেই থাকবে। ও বলছে পর্দা করে বের হও, ও বলছে বাড়ি থেকে তুমি বের হইও না, আর ওর স্ত্রী ওর চাচতো ভাইয়ের সাথী ছাড়ে না, চলবে সংসার? চলবে না। এই জন্য আল্লাহ বললেন পাকের জন্য পাক মেয়ে লাগবে। একজন পাক যদি মেয়ে হয়, তাহলে ওর সাথে মদখোরের বিয়ে দিলে টিকতে পারবে না, ওর বিয়ে যা আছে থাকতে পারবে না, চলবে না আমার বন্ধুরা। এই জন্য তাহলে আজ একটা ছেলে দোষ চাপা দিচ্ছে মেয়ের উপরে, স্ত্রীর উপরে, যে আমার বউ ভালো না, ও নিজের ভুল বুঝে না। একজন স্ত্রী দোষ দিচ্ছে তার স্বামীর, বলছে যে আমার স্বামী ভালো না। যেমন একজন মহিলা বলছে, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली, मेरे अंदर कोई कसूर नहीं। মা বোন কথাটা হয়তো ভালো করে বুঝলেন না। মহিলা বলছে যখন আমি বৌমা ছিলাম শাশুড়ি ভালো পাইনি, আর এখন যখন আমি শাশুড়ি হয়েছি বৌমা ভালো পাইনি, আমার কোনো দোষ নাই। আসলে সম্পূর্ণ দোষ হলো ওয়ারি, ব্যবহার খারাপ হলো ওই মহিলারই, যার ব্যবহারের কারণে তখন শাশুড়ির সাথে বন্তি পড়েনি, আর আজ বৌমার সাথেও বন্তি পড়ে না। কিন্তু ও নিজের দোষ বুঝতে চায় না। ওরকম একজন ছেলে নিজের দোষ বুঝে না, ও নিজের ভুল বুঝে না, দোষ চাপা দিচ্ছে বইয়ের উপরে। একজন নারী তার কর্তব্য বুঝে না, ও দোষ চাপা দিচ্ছে তার স্বামীর উপরে, যে আমার স্বামী ভালো না। যেমন আরো দুটো উদাহরণ দিচ্ছি, তারপরে হাদিসে আসছি। যেমন আপনার পকেটে টাকা হয়েছে, এবার আপনাকে আর হাঁটতে ভালো লাগে না, আপনি মনে মনে ভাবছেন একটা গাড়ি নিব, বন্ধুদের সামনে বলছেন যে একটা গাড়ি নিব মনে ভাবছি, আর কতদিন কষ্ট করে হাঁটবো, এক কাজ কোন গাড়ি নিব। এবার আপনার বন্ধু বলল গেলে মাঠটা এখন বাজারে ভালোই চলছে, তা নিয়ে নে। কোথায় নিব না, তো হরিশ্চন্দ্রপুর অমুক শোরুমে যা, বা মালদা অমুক শোরুমে, গাড়িটা খুব ভালো, গাড়ির কালারও খুব ভালো দেখেছি, আর ম্যালেজও শুনেছি ভালো, ওই গাড়িটা নিয়ে নে। এবার চলে গেলেন, যাওয়ার পরে কথাটা খুব গুরুত্বপূর্ণ, কান দিয়ে শুনবেন, কিসের কারণে সংসারে অশান্তি। এবার আপনি গাড়িটা কিনে নেওয়ার পরে শোরুম থেকে বের করে তার উপরে চাপলেন, সেলফ দিয়েছেন, হ্যান্ডেল ধরে নিয়েছেন, 55-60-এর স্পিডে চলে যাচ্ছেন। হঠাৎ করে আগা দিকে দেখছেন একটা 7-8 মাসের বাচ্চা হামাগুড়ি দিয়ে রোডে চলে এসেছে সামনে একবারে। এবার ছেলেটা হুইসেলও বোঝে না, ছেলেটা পালাইতেও পারবে না, এখনো দৌড়াতে শিখেনি। এবার আপনার কর্তব্য, আপনি ব্রেক করছেন গাড়িকে, যে ছেলেটা না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আপনি ব্রেক করলেন, কিন্তু আপনার ব্রেক হ্যান্ড সমাতে কাজ করলো না। কথা বুঝছেন? আপনার ব্রেক কাজ করলো না। আচ্ছা বলেন তো অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হবে। কেন হবে? এই জন্য যে ব্রেকের যে দায়িত্বটা ছিল, ব্রেক নিজের দায়িত্ব পালন করলো না। ওকে তৈরি করা হয়েছিল, ওকে গাড়িতে লাগা হয়েছিল গাড়িকে দাঁড় করার জন্য, কিন্তু লাগালো না, আর ওই কারণে অ্যাক্সিডেন্ট হলো। ওরকমই একজন মহিলার যেটা সার্ভিস দেওয়ার আছে, মহিলার ব্রেক যে আছে, যখন রুকে না, তখনই মহিলা নিজের দায়িত্ব পালন যখন না করে, তখন সংসারে যে অ্যাক্সিডেন্ট হয়। আমার মা বোনেরা, আমার ভাইজানেরা, এবার আসেন, আপনাকে বলছি গাড়ি ভালো, শুধু একদিকের দোষ হয় না, গাড়ি ভালো, গাড়ি নতুন, কোনো সমস্যাই নেই,
কিন্তু এই বোকা ড্রাইভার জীবনে গাড়িতে চাপেনি, ই মনে ভেবেছে গাড়ি না গাড়ি, গাড়ির ওপরে বসবো আর সেলফ দিয়ে দিব, হ্যান্ডেল ধরে নেবো, ভুম করে উড়ে চলে যাব। যেমন এখন বর্তমানের যুবকরা বিয়ে না বিয়ে, হ্যাঁ শ্বশুর বাড়ি যাবো, কবুল পড়বো, বউলে বাড়ি চলে আসবো, কিন্তু কবুল শব্দের মানেই বুঝেনি। কবুল শব্দের মানেই বুঝেনি। কবুল শব্দের মানে যদি বুঝতো, খোদার কসম করে বলি শ্বশুরের দেওয়া খাটে জীবনে ঘুমাইতো না। কবুল শব্দের মানে যদি বুঝতো, শ্বশুরের দেওয়া হাঁড়িতে রান্না করা খেত না। কবুল শব্দের মানে যদি যুবক বুঝতো, তাহলে পারে শ্বশুরের দেওয়া এই ল্যাপে সে ঘুমাইতো না। আল্লাহুস সামাদ। এ বাবু, अरे ये जवानी के कुछ कीमत बाकी ना, ये जवानी के कुछ कीमत बाकी ना। अरे ये खजाना अल्लाह का दी है अनमोल खजाना बा, जेकर कीमत लाख 1.5 लाख रुपया नहीं खे, जेकर कीमत केहू ना चुका सकेला। और तू कैसन जवान बड़ा कि अपन जवानी 2 लाख 1.5 लाख में बेचा तारा। কেমন যৌবন তোমার গো, এত কম দামে 1 লাখ 2 লাখে বিক্রি করছো? নাউজুবিল্লাহ। একটা ছেলেকে দেখলাম না, আমার পড়োশিতে দেখছি যে গাড়িতে সামান তুলছে, বেটির বিদাগির সামান, তো তুলতে 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 একটা কাইচ্চা শুধু দেখতে পেলাম। কাইচ্চে খাসির ঘাস কাটবে, তার লেগে কাইচ্চে, কোন কালে লাতি হবে তো লাতির পায়খানার পট, হ্যাঁ সব দিলে। কইছে কি জি ভাই এগুলা কেনে? কইছে এখানটা খুরপা পর্যন্ত বাদ দিনি, যা লাগে উনকুট দিলাম। কইছি ঠিকই দিয়ে দিয়েছ? কইছি ঠিক। হ্যাঁ? কইছি না, আমি ভাবছি যেটা বেশি সব থেকে দরকার সেটাই দাওনি। বলে কেন, কি দিনি? বলে এখন তো এরা গোলামকে কিনে নিতে হয়, একে তুমি কিনেছো, এর মোহরে একে উল্টা 1.5 লাখ মোহর দিয়েছো, এখানে তাকে কিনলা, তার শোয়ার খাট দিয়েছো, তার গায়ে দেওয়া ল্যাপ দিয়েছো, বিছাবার বিছান দিয়েছো, রান্না করা হাঁড়ি দিয়েছো, তার বাচ্চার পায়খানা করা পট দিলে, তার খাসির ঘাস কাটার কাচ্চা দিলে, সব দিলে। বছরে 2 বার করে প্যান্ট শার্ট না দিলে রাগ করবে, কতটাও তুমি দিলা। সবই যখন দিলা, একটা যেটা সব চাইতে বড় জরুরি, যেটা উনি যে কোনোদিন কিনতে পারবে না, ওটা দাওনি। যখন জীবনে তার সবই দিতে হলো, কাফনের কাপড়টা এখনই কেন সঙ্গে বেঁধে দিলা না? সবই দিলে তো কাফনের কাপড়টাও তো দিতে হয়তো, কেন কখন মরবে জানতো, ও তো এটা কিনতেই পারবে না। ঠিক ধিক্কার এরকম জীবনের উপরে। নাউজুবিল্লাহ। ওই রকম ড্রাইভারেরা বউ চালাইতে পারবে কি করে? ড্রাইভারই শিখেনি, ড্রাইভিং লাইসেন্স নাই এর কাছে। হ্যাঁ, কোনোদিন গাড়ি চালায়নি, আর গাড়িতে যে চেপে গেছে, যে একবারে গোটাই কালাচকে যদি ঢিল দিয়ে দেয়, এদিকে সেলফ দিয়েছে আর গোটাই কালাচকে একবারে ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো, গাড়ি নাগালে থাকবে না, ফেলে দিয়ে 3 কাঠা দূরে যাবে? আজ বউ ফেলে যাইছে কেন? তার কারণ হলো যে বউয়ের কালাচ কিভাবে ধরতে হয় জানে না। 2 নম্বর কথা, আপনার গিয়ার কিভাবে চেঞ্জ করতে হয় জানে না। এক গিয়ারের জায়গায় একবারে 3 গিয়ারে ফাঁসিয়ে দিয়ে উল্টে পড়ে গেছে। ওই রকম এর গিয়ার ফাঁসছে কেন? এর জানা নাই। এই ওয়াগ্য ড্রাইভার। তাহলে বোঝা গেল ড্রাইভার যদি আনাড়ি হয় তবে গাড়ি চলবে না, আর গাড়ি যদি পাংচার হয়, ব্রেক ফেল হয়, তবে চলবে না। তো গাড়ির যে কোনো দায়িত্ব গাড়িকে পালন করতে হবে, আর ড্রাইভারের যেটা করণীয় তাকে করতে হবে। তাহলে আসেন শরিয়াতে একজন মহিলার করণীয় কি কি, আর একজন ছেলের করণীয় কি কি, সংসারে শান্তিভাবে সংসার টানার জন্য আসেন। তাহলে বুঝিয়ে তুলি আমার মা বোনেরা, আপনার কাজ হলো 6টা। আপনার কাজ হলো 6টা। আর কয়টা বললাম? আপনার 6টা। আর পুরুষের কাজ হলো 4টা। এমন বলা যায় যে স্ত্রীর উপরে স্বামীর হক হলো 6টা, আর স্বামীর উপরে স্ত্রীর হক হলো 4টা। এবার আসেন তাহলে শুরু করি। জীবনে কোনোদিন অশান্তি যদি এই কাজ কোটা করে নিতে পারেন, কোনোদিন জীবনে বউলিয়া অশান্তি হবে না, আপনি আনন্দের জীবন পাবেন। মেয়েরা জীবনে মার গাল খাবে না, স্বামীর কোনোদিন কষ্ট পাবে না, স্বামীর আদরে নিয়ে থাকবে। তার জন্য এই কাজটি করতে হবে। কি কি? আসুন আপনাকে বুঝিয়ে তুলি। আমার বন্ধুরা, বউ আমরা কেন বাড়িতে নিয়ে এসেছি ভাই? আনন্দের জন্য না? একাই তো থাকতে পারতাম,
কিন্তু সুখের জন্য বউ ঘরে নিয়ে এসেছি, আল্লাহ বলছেন লেতাস কোন এলাইহা, ওতে থেকে তোমরা কি নেবে? শান্তি অর্জন করবে, তৃপ্তি পাবে, কাজ করে আসবে, মাঠে থেকে আসবে, তোমার মনে শান্তি দেবে। তুমি বিদেশ থেকে আসবে, মন খারাপ করে আসবে, তোমার মন ভালো করবে। এই জন্য আল্লাহ তাদের তৈরি করেছেন। কিন্তু বউ আনার পরে যদি আরো জীবনে কষ্ট বেড়ে যায়, গাড়ি কিনলাম যে হাঁটবো না, পাকে কষ্ট দিব না, কিন্তু গাড়ি এমন বেরিয়ে গেল যে ওর যাচ্ছে নজেলি খারাপ, এবার গাড়িকে ঠেলে নিয়ে যেতে হয়েছে, তো কষ্ট আরো বেড়ে গেল না ভাই? ওরকমই বউ করলাম আমি আনন্দের জন্য, আরামের জন্য, কিন্তু বউ আনার পরে যদি আরো কষ্ট বেড়ে যায় তাহলে কি পেলাম? তার জন্য কি করতে হবে? আমার মা বোন, 1 নাম্বার, আপনার উপরে আপনার স্বামীর হক হলো বেশি 6টা। এজন্য প্রথমে এটি বয়ান করি আপনার কাজটি, তারপরে পুরুষের হক উপরে আপনার কটা হক আছে আপনি বয়ান করবেন ইনশাআল্লাহ। আসেন তাহলে 1 নাম্বার হক হলো স্বামীর খিদমত। কেন? গাড়ি কিনলাম আমি, তো আমাকে গাড়ি পিঠে করে নিয়ে বেড়াবে। স্বামী বউ এনেছে আরামের জন্য, তো আরাম পাওয়া দরকার আছে। প্রথম হক হলো স্বামীর খিদমত। হাদিস শুনেন, হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু কোনো কাজ বিশেষে আল্লাহর রসুলের বাড়ি গেলেন। এবার কাজের শেষে আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি থেকে বেরিয়ে আসছেন। ওই সময়তে আল্লাহর রসুল আমার ফুফুকে বলছেন, তোমার স্বামী আছে? তোমার স্বামী বেঁচে আছে? তা আমার ফুফু বললেন যে হ্যাঁ আছে। আল্লাহর রসুল বলছেন, আচ্ছা বলো তো তোমার স্বামীর সাথে কেমন ব্যবহার করো, স্বামীর খিদমত কিরকম করে করো? হাসান বিন মুহসিনের ফুফু বলছেন, আমি যখন রাসূলের বাড়ি থেকে বের হয়ে আসছি, ওই সময়তে আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন, কি? আচ্ছা বলো তো তোমার স্বামী আছে? হাসান বিন মুহসিনের পিসি বলছেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর আছে। নবীজি বলছেন, বলো তো তোমার স্বামীর খিদমত কতটা করো? হাসান বিন মুহসিনের ফুফু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর খিদমত আমি অতক্ষণ করি যতক্ষণ ক্লান্ত না হয়ে যায়, আমি আজিজ না হয়ে যায়, আমি খিদমত করতে করতে আজিজ যতক্ষণ না হয়ে যায়, আমি থকে না যাই, অতক্ষণ অবধি আমার স্বামীর খিদমত করি। যেমন এই কথা বললেন, নবীজি কি বলছেন শুনেন, ফানজরি আইনা আনতা মিনহু। নবীজি বলছেন, ফানজরি আইনা আনতা মিনহু। ও মহিলা, একবার তুমি কথাটা ভালো করে ইয়াদ করো, স্মরণ করো, ব্রেনে কথাটাকে একবার নাড়া দাও। তুমি যে বলছো যে আমি স্বামীর খেদমত অত দূর করি যে আজিজ হয়ে যায়, চিন্তা করো একবার, মাথাতে ভালো করে কথাটাকে ইয়াদ করো তো। তুমি যে খিদমতটা করছো, এই খিদমতে তোমার স্বামী রাজি হয়? আল্লাহ রাজি হবে? জান্নাতের অধিকার অর্জন করতে পেরেছো? নবীজি বলছেন, ফানজুরি আইনা আনতা মিনহু, তুমি একবার স্মরণ করো, ইয়াদ করো, তোমার খেদমতে তোমার স্বামী রাজি হয় কিনা, তোমার খেদমতে তোমার স্বামী খুশি হবে কিনা, আল্লাহ রাজি হয় কিনা, তুমি জান্নাতের অধিকার অর্জন করতে পেরেছো কিনা। কেন বলছি শোনো, ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। কেন তোমাকে স্মরণ করতে বলছি, ইয়াদ করতে বলছি? যে তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামীর খিদমত করো জান্নাতে যাইবে, স্বামীর খিদমত না করো জাহান্নামে যাইবে। 1 নম্বর মা বোন, কথা হয়ে গেল, স্বামীর খিদমত আপনার উপরে জিম্মেদারি, আপনার উপরে আপনার স্বামী হক রাখে, খেদমত নিবে। 2 নাম্বার, স্বামীর আনুগত্য করা, ফরমা বারদারি করা, ইতাআত করা, কথা মতো চলা। কেন? গাড়ি আমি কিনলাম, গাড়ি আমার হুকুমে ব্রেক লাগবে, আমি চাপলেই ব্রেক লাগবে, আমি গাড়িতে স্পিড দিলে গাড়ি স্পিড বাড়বে নাকি? গাড়ি আমি কিনেছি, আমি যেটা ইচ্ছা যেভাবে ইচ্ছা আমি সেভাবে চালাবো। এবার আমার গাড়ি নিজের মনে চলতে পারে না, আমার মনে চলবে। 10,000 টাকা মোহর, 1.5 লক্ষ টাকা মোহরানা দিয়ে কিনে এনেছে স্বামী, তো স্বামীর হুকুমে চলবে স্ত্রী। স্বামী বলবে যেখানে রুক তো রুকবে। স্বামী বলবে, আমার মা বোনেরা সিধা ভাষায় যদি বোঝায়, আপনার বিয়ে হওয়ার পরে আপনি হলেন খুঁটার বাঁধা গায়ের মতো। যেমন একটা গাই কিনে এসে
আর খুঁটায় বেঁধে রাখে, মালিক যখন মনে করে গোপালে তুলে, যখন মনে করে রোদে বেঁধে রেখে দেয়। নিজের মনে কোথাও যেতে পারে না। আপনি ওরকমই, ওই 10,000 টাকা মোহরানার বিনিময় আপনার সব ইচ্ছে বিক্রি করে দিয়েছেন, আপনার আর ইচ্ছে বেঁচে নাই। যেমন যুবকেরা, আপনাকে বলি ভাই, আপনার কবুলের মানে কি চিন্তা করে কবুল করতে হবে। কবুলের মানে হলো এই মেয়েটার দায়িত্ব এতদিন বাবার ছিল, আজ থেকে সে দায়িত্ব মুক্ত। এর জীবনে যা দরকার, খাওয়া পড়া থাকা থেকে নিয়ে ওষুধ বড়ি যা লাগবে সব কিছু একটা ছেলের জিম্মেদারিতে আসছে। এর নাম হলো কবুল, যে এই মেয়েটার জীবনের যাবতীয় দায়িত্ব আমি কবুল করলাম। এটা লয় যে ধান সাটাইবার বেলাতে তখন বাড়ি এলিকে লিয়েছে, সাটিয়া সাটিয়া খাটিয়ে একবারে অসুখ হয়ে গেছে, আর অসুখ পড়ে গেছে। তখন কইছে ফোন করে, আব্বা শ্বশুরকে ফোন করছে, বলছে আব্বাজি কি গো আজান, কি বলছো? কদিন থেকে সেরি না পারা হ্যাঁ থাকছে, একটু নিয়ে যে দেখে। এর মানে কবুল, যে ধান সাটাবের বেলায় তোমার বাড়ি আর অসুখের বেলায় অপর বাড়ি না। ওষুধ কবুল, খাবার কবুল, পড়ার কবুল। আল্লাহর রাসূল বললেন, ইয়া মাশারা শাবাবি মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। ওরে যুবক, যখন তুমি খেতে দিতে পারবে, পড়তে দিতে পারবে, তুমি মোহরানা আদায় করে নগদ মোহরানা দিতে পারবে, আর তার থাকার ব্যবস্থা আর তার সমস্ত তার শারীরিক যেটা সুখ সেটাও দিতে পারবে, যখন সবগুলো ক্ষমতা তোমার মধ্যে হবে, ফালিয়াতাজাওয়াজ, তুমি বিয়ে করো। আর এই স্কুলের মধ্যে যদি একটাও কম হয়, তোমার জন্য খোদা আছে কিন্তু খাওয়াবার নাই, তাহলে বিয়ে করতে পারো না, তুমি বিয়ের উপযুক্ত হওনি। ও যুবক, তোমার খাওয়াবার আছে, রাখার জায়গা নাই। গাড়ি কিনা টাকা আছে কিন্তু গাড়ি রাখার জায়গা নাই, রোডে খাড়ো করে দেয়, তো সিট সবাই ছিঁড়বে না। ওরকমই বউ করেছেন, কিন্তু বউকে আপনার হেফাজতে রাখতে হবে। সব যখন আপনি আদায় করতে পারবেন তখন বিয়ে করবেন। ও মা বোন আমার, আপনাকে বলতেছিলাম, তাহলে আপনার স্বামীর 2 নম্বর হক হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর হুকুম মতো চলতে হবে। কারণ আপনার স্বামী আপনাকে মোহরানা দিয়ে নিয়ে এসেছে, এই মোহরের টাকাটা যেদিন আপনার হাতে দিয়ে বলে চলো অমুক গ্রামের অমুকের ছেলে অমুক এত টাকা মোহরানা দিয়ে তোমাকে বিয়ে করতে এসেছে, তুমি তার জাওজিয়াতে যেতে রাজি আছো কিনা, তার গোলামি কবুল করছো কিনা, তুমি মাথা নাড়িয়েছিলে বা সাইন করেছিলে? ও বোন আমার, ওই 10,000 টাকার বিনিময় সব ইচ্ছা সেদিন বিক্রি হয়ে গেছে। আর নিজের মনে ব্যাংকে যেতে পারবে না, নিজের মনে বাবার বাড়িও যেতে পারবে না, নিজের মনে মার্কেটে যাবে না, নিজের মনে আর কিছু কোনো খরচ করা যাবে না। আমার বোনেরা ভালো, এই জন্য 2 নম্বর আপনার স্বামীর হুকুম মতো আপনাকে চলতে হবে। আল্লাহর নবী বলছেন, এই জমিনে এই দুনিয়াতে সবচাইতে ভালো মহিলাকে, সবচাইতে ভালো মহিলাকে তার 3টে গুণ আল্লাহ রাসূল বয়ান করলেন। 1 নাম্বার গুণ, ভালো মহিলা যদি হন, তাহলে এই কথাটা ভালো করে শুনেন, যার ভিতরে এই 3টে গুণ পাওয়া যাবে আল্লাহর জমিনে, সেই মহিলা হলো ভালো মহিলা। 1 নাম্বার, নবী বলছেন, আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, তার স্বামী দেখলেই আনন্দিত হয়ে যাবে, স্বামী দেখলেই আনন্দ পাবে। কথা মনে হয় বুঝতে পারলেন না? স্বামী দেখলেই আনন্দ পাবে। স্বামী যেখান থেকে আসবে, হাল চাষ করেছে, কিরকম আনন্দ কিরকম দেয় আপনাকে একটু বুঝাবার জন্য বলে দিচ্ছি। এখন কাদাতে নেমেছেন, আপনারা নেমেছেন না? জয়ার ধান চাষ করবেন, এবার কাদাতে সকালে নেমেছে, বেলা 2টার সময়তে বাড়ি এসছে, খুব ক্লান্তি, মুখটা খুব ভারী হয়ে আছে, আর 1 ঘটি জল লিসে আগা দিকে এসে এরকম করে জলের ঘটিটা ধরে আছে, আর এদিকে চোখটাকে একবার ওর দিকে তেরছা করে তাকে আর মুচকি মেরে, আচ্ছা চোখে চোখ পড়লে হাসি বার হবে কি বার হবে না, আনন্দ পাবে কি পাবে না? তারপরে যদি না হাসে তখন আর বাপরে, কাদার ভূমি হাঁটেছে, তাহলে কি মুখখান অত ভারী করে নাকি? স্বামীকে আনন্দ দেওয়ার লেগে, খুশি করার লেগে, হাসাবের লেগে অনেক পদ্ধতি আছে, মহিলারা অনেক কিছু করতে পারে। হ্যাঁ,
তারপরে যদি না হাসে তো বলছে আচ্ছা কাদায় হাঁটা খুব কষ্টের কাজ নাকি, কালকে আমাকে নিয়ে যায়, তো তারপরে পিছে পিছে একটু হেঁটে দেখবো, এমনিতেই ভুলে যাবে। আরো বলে দিই, আমার মা জননী ভালো করে শুনবেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাজান যারা বিদেশে যান, বাইরে যান, নবী বলছেন যে তোমরা যখন বিদেশ থেকে বাড়িতে যাবে বউকে খবর দিয়ে দিও বাড়িতে। কেন? যখন স্বামী বাড়িতে থাকে না স্ত্রীরা সাজুগুজু কম করে, সাজুগুজু অতটা করে না। না তো দেখিয়েন যারা ভালো মহিলা রাতে শুয়ার আগেখানে দেখিয়েন যে চুল বাঁধবে, একটু পাউডার টাউডার লাগাবে মুখখানে, হ্যাঁ কেন এক বালিশে মাথা দিয়ে ঘুমাবো, স্বামীকে যাতে একটু মহকন লাগে, ভালো লাগে, তোমাকে আদর বেশি করবে। এদিকে স্বামীকে আনন্দ দেওয়ার লেগে পাউডার লাগাইছে, আর উজোলহা ওদিকে বিড়ি ধরিয়ে করে এদিকে ফুকুর ফুকুর করে গন্ধ করছে। স্ত্রীরা স্বামীকে আনন্দ দেওয়ার জন্য অনেক মহিলা আছে যারা পারে, কিন্তু এই যুবক বুঝতেই পারে না যে আমার জন্য এগুলো করছে। হ্যাঁ, ও কিছুই বুঝে না। আল্লাহুস সামাদ। আল্লাহর নবী বললেন, যুবক রে বাড়ি গেলে খবর দাও। আচ্ছা এখন খবর দাও তো খুব সুবিধা না? কে সুবিধা করেছে? যে শয়তানের বাক্স, এগুলো শয়তানের বাক্স। এই শয়তানের বাক্সতে যেরকম সুবিধা করেছে ওরকমই সব জিনিসই সুবিধা করেছে, গুনাহ করা সুবিধা করে দিয়েছে। হ্যাঁ, আজ 60 বছরের জামাত ছাড়াও খুব সুবিধা হয়ে গেছে। 60 বছরের বুড়া ও চশমার তল দিয়ে নিয়ে বসে আছে। বুঝে দাদু আজান হয়ে গেছে জি। আচ্ছা যাচ্ছি যাচ্ছি, একটু কাহানি এখানে শেষ করে দিন তো, শুনে যাচ্ছি। ওর কাহানি শেষ হবে তাইলে ও নামাজ পড়বে। মোবাইল আসিল কি দোলা লাগিল, নামাজ রোজাই এমন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই যুবকের মন বসে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, যেমন টাকা পাঠাও সুবিধা করেছে, ফোন করা কথা বলা সুবিধা করেছে, ওরকমই ছেলে মেয়ের ভালোবাসাও সুবিধা করে দিচ্ছে। এতদিন তো একটু দূরে যাচ্ছিল, তো একটু ডর লাগছিল, কিছু দেখা করেছি রে ওখানে, কিছু যাবো না, কে কোন দিক থেকে দেখে তো একটা বদনাম হবে। এখন তো বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া, বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া বলছে সোনামণি কেমন আছো বলো না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই যুবকের মন বসে না। আমার বন্ধুরা, নবীজি বললেন তোমরা খবর দিয়ে দাও। আর মহিলারাকে বললে, মহিলারা রে তোমরা শোনো, যদি ব্লেড ব্যবহার করার প্রয়োজন হয় তবে ব্লেড ব্যবহার করে তুমি পরিষ্কার হয়ে থাকো, তোমার স্বামীর জন্য সেজে খুঁজে থাকো। স্বামী বিদেশ থেকে আসছে, দিল্লিতে অর্ধেক অর্ধেক কাপড় পরা নারী মেয়েরাকে দেখেছে, বাড়ি আসার পরে তোমাকে দেখবে, তোমার ঠোঁট দিল্লিতে 2.5 কিলো আলকাতরা ঠোঁটে দেখেছে, আর তোমার ঠোঁট খান যদি দেখে কালো, তাহলে তোমাকে ভালো লাগবে না? বাড়ি এসে চুলগুলো দেখছে খ্যাঁচকি ম্যাচকি হয়ে আছে, কাপড়গুলো ময়লা ময়লা হয়ে আছে, মুখে হাতে একটু তেল নাই, তো দেখে আসার পরে মনটা বিংটে যাবে। একবারে এমন সুন্দর করে সাইজে খুঁজে স্বামীর জন্য যত সাজতে পারে কোনো গুনাহ নাই। হোঠে লালি লাগাবা, কানে বালি লাগাবা, জালসাতে যাবে তখন ঠোঁট পালিশ দিবে, কিন্তু স্বামীর ঘরে যাবে তখন স্বামীকে দেখাবে লাগে একটু সুন্দর হবে না, গয়নাগাঠি পরে একটু সুন্দর হবে। তো স্বামীর জন্য হওয়া দরকার। মা বোনের আমার, স্বামীকে আনন্দ দেওয়ার জন্য যত সাজতে পারেন আপনি সাজেন। এবার আপনার স্বামী বাড়ি আসছে, কথাটা খালি বুঝলেন যে বাড়ি আসছে। এবার ওই সময়তে দরজায় যেমনি ঢুকছে, 3 দিন দাঁড়িয়ে এসছে, ইয়াতে দিল্লি থেকে ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে, এবার পায়ে ব্যথা, আর বাড়িতে ঢুকতে মতই দরজায় যেমনি ঢুকছে দেখছে ইয়াতে গেটে, দূর থেকে দেখি একবার এনিকের চোখ মেরে দিয়েছে। আচ্ছা খুশি হবে না? হবে না? মুচকি মেরে হাসে একবার যদি চোখ মেরে দেয়, ওর সব ব্যথা দিল্লি পার, মন খুশি হয়ে যাবে। কষ্টর পাহাড় যদি মা বোন আমার, কষ্টর পাহাড় যদি অন্তরের ভিতরে ভাঙে, তাকে ঢাকা রেখে দেন। যদি কত কষ্ট হয়, কত মনে কষ্ট আছে, দুঃখ আছে, তাকে চাপা দিয়ে যদি স্বামীকে আনন্দ দিতে পারেন, তাহলে আল্লাহর জমিনে আপনি ভালো মহিলা। কিন্তু ইয়ারা তো না,
যা হয়েছে 2-3 মাস বাড়িতে ছিল না, যা যা হয়েছে সবকে বের এনে কাল আসার কথা শুনে ও ঘুরেতে শুরু করেছে মেমোরিকে, যে কি কি কহবো। যারা খেতে চান বন্ধ হয়ে যাবে, ওটা শেষ করে দেবেন। যারা খেতে চান আর কিছু করে যেন থাকবে, আপনার খাওয়াটা সেরে নেন, তারপরে পরে আমার বক্তা আছে, তখন আর কোনো ব্রেক থাকবে না। তুই তো আরো কথাটাকে কি করে বানিয়ে বলবো, তো আরো 3 মাসের কথাটা দ্বারা স্বামীর কষ্টটা আরো বেড়ে যায়, ঝগড়াটা বাড়তে লেগে যায়, এ ফিকিরে থাকে। सासू जी के सुनानी डटनी, अरे नाना दिया के देखानी फुटनी, घर के कुल बातें बतियाबे करब, आबेदा परदेसी बलम के, आबेदा परदेसी बलम के, दू गो चूल्हा जरेबे करब, आबेदा परदेसी बलम के। যেমনই শুনেছে ভিতর ভিতর বড় বড় করছে আর বলছে, এবার আসতে দে, কেমন করে কত ডাঁটনি শুননু, ওর টাকাতে কামাই করা টাকা, আর তার মা খাইছে, আর ওপর আমার ওপরে হুকুম চালাইছে, তার বহিনের জামা 2500-3000 টাকা দামের, সব আসতে গেলে কহবো এমন করে কান ভরবো, আখা দুটা করবো তাহলেই ছাড়বো। ও মা বোন আমার, আল্লাহ পাকের নবী বলছেন, যদি সব চাইতে ভালো মহিলাকে আল্লাহ তাসররুহু এজা নাজারা, স্বামী দেখলেই আনন্দিত হবে, স্বামীকে আনন্দিত করে দেবে। ওয়াতুতিউহু এজা আমারা, 2 নম্বর গুণ হলো নবীজি বলছেন ওয়াতুতিউহু এজা আমারা, আর যার স্বামী যখন তাকে কোনো কথা বলবে, হুকুম দিবে, স্বামীর কথা মেনে নেবে। 2 নম্বর গুণ হলো তার কি, ভালো মহিলার, যে স্বামীর কথার অবাধ্য হবে না, যেমনই বলবে ওয়াতুতিউহু এজা আমারা, স্বামী যেটা বলছে করিলে। এমন কি ভাই মরেছে, কইছা জি শুনেছো বড় ভাই মরেছে, কইছে মরেছে তো কি হলো, কইছে চলো না দেখে আসি, কইছে না যাবি না, কইছে কেমন কথা, কইছে ভাইকে দেখতে যাবো না, কইছে কে তোর ভাই, তোর ভাই হলো 30 লাখ টাকা বেমানি করে, কইছে 30 লাখ টাকা কেমন বেমানি, 20 লাখ টাকা বিঘা জমি, এখন 2.5 বিঘা পাচ্ছে জমি, মাত্র 1 বিঘা দিয়েছে, 1.5 বিঘা মেরে নিচ্ছে, তার লেগে ওর আগে তো কিছু তোকে যেতে দেবো না। এবার ও যদি মানা করছো কি কিনেছে, তোকে মেনে নেওয়াটা দরকার ছিল, যে আমার স্বামী যখন বলে দিয়েছে না তুই যাবি না, তোকে মেনে নেওয়া দরকার ছিল, তুই মানবে না, কইছে যাবো, ও কহিলি কি হবে, তার লেগে যাবো না, নিজের মনে বেরিয়ে গেছে, ও কইছে 12 হাতের কাঠ খুঁড়ে ভেঙে দেবো, কিভাবে সংসার বরবাদ হয় এটাই দেখাচ্ছে। এবার ও বলছে কাঠ খুঁড়ে ভেঙে দেবো, তারপরে হজ্জিতা করে যখন বেরিয়েছে, ওদিকে তো একটা পয়নালে ওদিকে বেরিয়ে এসছে, তখন রাগের জ্বালা সহ্য করতে না পারে আঁচলখানে এরকম করে কোমরে গুঞ্জেলে একটা ঝাঁটা পড়েছিল, দাঁড়িয়ে গেছে, তো কিছু মদ লোকেছে, তার লেগে মরবে, আমি ছেড়ে দেবো নাকি, আসো কয়েক ঝাম দেখে নেবো। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी, लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, बेफातिमा सी अब कोई औरत नहीं रही। বাড়ির বরকত কেন হয়ে যায় এরকম মহিলার কারণে। এবার এই মহিলা নিজের মনে চলে গেল, স্বামী বলছে আচ্ছা নিজের মনে গেলি, নিজের মনে আসিস তো আসবি না, তো আমি আনতে আর যাবো না, ও চলে 1 মাস হয়ে যাচ্ছে আনতে যায় না, ওদিক থেকে ওর ভাইরা বলছে তুই কি বেশি হয়ে গেছিস নাকি, নিজের মনে যাবি, আসবে তাহলে যাবি। 1 মাস এদিকে যা হলো, 2 মাস হলো, 3 মাস হবে, 4 মাস হবে, যখন 6 মাস কেটে গেল, দুদিকের মন পেকে গেল, এদিকে বলছে কেস করব, ছেলে কেস করছে আমার বউ আটকে রেখেছে পাঠাই না, আর ওরা কেস করছে আমার বউকে নিয়ে, আমার বোনকে নিয়ে যায় না, ভরণ পোষণও দেয় না, ই বলছে সালার কাছে হারবো না, ও বলছে দুলহা ভাইয়ের কাছে হারবো না, ই 5000 দিলে ও 10,000 দেয়, ও 10,000 দিলে ই 15,000 দেয়, টাকা শেষ হয়ে গেল, কি দিবি, হারে যাবি নাকি? এরা বলছে गाड़ीटा बिक्री करे दे, वो बोलছে गाभीटा बिक्री करे দিব। अपना अपना आनू के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ई छे, आपस में दोनों के पैसा झड़ई छे। अरे बर्बाद होई छे माल और मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। যদি মেয়েটা তখন মেনে যেত কথাটা, এই সংসার কোনোদিন ছিন্ন হতো না, আর এই ঝামেলা আসতো না। আমার মা বোনেরা,
এই জন্য নবী বললেন সবচাইতে ভালো মহিলাকে, এক নম্বরে গুণ বললেন নবী আল্লাতি তাসুরুহু ইযা নাজারা, স্বামী দেখলে আনন্দিত হবে, ওয়া তুতিউহু ইযা আমারা। দুই নম্বর গুণ নবী বলছেন স্বামী যেটা বলবে স্বামীর কথা মানবে। তিন নম্বরে নবী বলছেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা, আর তার নফস থেকে এবং মাল থেকে স্বামী যেটা পছন্দ করে না সেটা করবে না। মনে হয় বুঝতে পারলে ওই দুটো বুঝতে পারলেন যে এক নম্বরে যে স্বামীকে আনন্দ দিবে, কোনো রাগ যদিও থাকে ভিতরে তাকে চেপে রেখে স্বামীর সাথে ভালোভাবে কথা বলবে, হাসিমুখে কথা বলবে। দু নম্বরে কি স্বামী যেটা বলবে সেটা মানবে। তিন নম্বরে স্বামীর মানে ওর নিজের দেহ থেকে এবং মাল থেকে কি করবে না, স্বামী যেটা পছন্দ করে না সেটা করবে না। কথাটা বলতে একটু বুঝার আছে। কথাটা মানে কি, আচ্ছা আমার কিনা গাড়ি আর আমার গাড়ির সিট ছিঁড়লে যে বলছি আপনি বা আমি ভালোবাসবো, আমার কিনা বউ আর আমার চাস্তো ভাই এসে কুতকুতি দিচ্ছে কিছু ছাড়ো না জি, কেন এগুলা করছে, ওকে খাপড়ে চড় মারে না, মজা করছে, ওর সাথে বেরিয়ে বেরিয়েছে, তাহলে এটা কি পছন্দ করবে কোনো স্বামী? কোনো স্বামী করবে না। মানে এই ধরনের যেটা স্বামী পছন্দ করে না, এই ধরনের কাজ করে না, তাহলে এই মহিলা হলো আল্লাহর জমিনে ভালো মহিলা। আমার মা বোনেরা, তাহলে দু নম্বর হক হলো স্বামীর আনুগত্য করতে হবে, কথা মতো চলতে হবে, কারণ আপনাকে উনি এসে কিনে। এবার তাহলে বলবেন যে আচ্ছা মৌলভী সাহেব প্রত্যেকটা কথা কি মানতে হবে? যদি বলে দিই যে হ্যাঁ, তাহলে কিন্তু ফের ভেজাল লেগে যাবে। কেন? মহিলারা প্রশ্ন করবে আচ্ছা মাওলানা সাহেব একটা কথা বলেন, স্বামীর যদি প্রত্যেকটা কথা মানতে হয় তাহলে পারে আমার এমন স্বামী ভাগ্যে জুটেছে, এমন লোকের লোক, আমি 5 ওয়াক্ত নামাজি মহিলা, আমি রোজা রাখি, ইবাদত বন্দেগী করি, কিন্তু আমার ভাগ্য দেখেন একটা মাতালের সাথে আমার বিয়ে হয়েছে, 1 ওয়াক্ত নামাজও পড়ে না, একটা রোজাও রমজানের রোজাও রাখে না। এবার রোজার অবস্থায় এসে আমাকে বলছে কই কোন দিকে গেলি, ঘরে আয়। তাহলে কি এটাও মানতে হবে? সপ্তাহে 3 দিন মারছে আর বলছে তোর বাপের বাড়ি থেকে টাকা লিয়ে আয়, এটাও কি মানতে হবে? এটা তোর হুকুম, তাহলে কি এটাও মানবো? না না, আমার মা বোনেরা শুনলেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, যে কাজটা করলে আল্লাহর নাফরমানি হবে, আল্লাহর নাফরমানি যদি করতে বলে, যদি বলে বেপরদা হয়ে চল, দিল্লিতে ছোট ছোট কাপড় লিখে দেখেছি এগুলো পিন আর একটু ঠোঁট লিপস্টিক লাগা আর এতখানি উঁচা গুল্লার চাপ্পল লিখে লিখে পিন হার সুতে চল ঘুরতে যাবো, তোকে পিনতে হবে, পরতে হবে কাপড়টা। কেন? এই কাপড় তো হলো, এই কাপড় তো হলো কার? এই কাপড় তো কোনো মুসলিমা মহিলার না, এগুলো তো হলো अंग्रेजी স্টাইল মে চলে, হাই হিল কে স্যান্ডেল বা, এরকম উঁচা নিচে হাঁটছে, তার নিজে খালি টলমল করছে। রেল লাইনে একদিন দেখছি যে একটা মেয়ে পার হয়ে রেল লাইনে থেকে ওপর যাবে, এত গুল্লাটা ছোট যে গিট্টির উপরে পড়ছে, তখন আর বারাবারে থাকে, স্থির হতে পারে না, খালি আর কেউ পড়তেছে, লাস্টে কুকুরের মতন ওই পাটরি ধরে ওপর গেল, এটা পছন্দ করলো, কিন্তু গুল্লা আল্লাহ চাপ্পল ছাড়া পছন্দ করলো না। আল্লাহু আকবার, সমাজের কাজ দেখছে। এবার লিয়েসা যদি বলে তুই এগুলো পর, আমার আদেশ তোকে পড়তে হবে, কারণ তোকে আমি কিনে এনেছি, তাহলে কি মানবে? না না, লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, যে কাজে আল্লাহর নাফরমানি হবে, গুনার কাজে যদি স্বামী বলে তাহলে স্বামীর কথা মানা যাবে না। ইন্নামা তাআতু ফিল মারুফ, ভালো কাজে যদি বলে, এমন কি যদি আপনার বাবার বাড়ি যেত মানা করে দেয় তবেও মেনে নিতে হবে। কিন্তু কোন গুনহার কাজে যদি বলে, চুরি করতে বলে, যদি ঝগড়া করতে বলে, আজ জানো তোমার বড় বহিনী নিকে কইলে তুই কি করছিলি, তুই কি করছিলি, তোর মুখে বলি না, এমন করে কত বড় ভানের কইল যে হাল বাহে দিতিক। এটা ভালো কথা শিক্ষা দিলে? এটা ভালো কথা শিক্ষা দিলে? হ্যাঁ, এটা ভালো কথা শিক্ষা দেয়নি। যদি বলে এরকম ধরনের যে কাজ কর, তাহলে কিন্তু স্বামীর কথা মানা যাবে না। ইন্নামা তাআতু ফিল মারুফ, ভালো কথাই মানা যাবে, তার এতাত করা হবে, করতে হবে। এটা হলো 2 নম্বর হক। 3 নম্বর, আল্লাহ পাকের নবী বলছেন কোন কাজ যদি মহিলা করে স্বামীর অনুমতি নিয়ে করবে। কেন? তার কিনা আনা জিনিস না জি। হ্যাঁ, তো নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি,
কোন মহিলার জন্য হালাল নয় আন্তা সুমাক, রোজা রাখবে। কোন রোজা? ফরজ রোজা লয়, নাফল রোজা। ফরজ তো পুরুষের উপরে ফরজ, মহিলার উপরে ফরজ। আল্লাহর পক্ষ থেকে যেটা আল্লাহর ফরমান, তাতে পুরুষ মহিলা কাউরির কিছু করার নেই, ওটা আল্লাহর তরফ থেকে। এবার নাফল রোজা মহিলারা রাখে, পুরুষও না কম রাখে, কিন্তু কিছু পুরুষ রাখে, কিন্তু মহিলারা বেশি রাখে। দেখি আমাদের ওদিকেও দেখি, আমার মা বোনেরাকেও দেখি যে বেশি বেশি রোজা রাখে। হ্যাঁ, তো নাফল রোজা এগুলো ইস্টারা নেকির জন্য এগুলো ওরা করে। এবার এটা তো আর ফরজ লয়, রোজা রাখবে। দিনের বেলাতে আমার কিনা জিনিস, আমি দিনের বেলা তো তার কাছ থেকে হাজত পুরো করতে পারি কি পারি না? পারি। এবার আমি দিনে যদি চাই তাকে ব্যবহার করতে পারবো, তাহলে এই জন্য ও হকটা ও নিজের মনে কাটাইতে পারে না, যার কারণে নবী বললেন কোন মহিলার জন্য হালাল নয় যে নাফল রোজা রাখবে বিনা স্বামীর অনুমতি নিয়ে। স্বামী অনুমতি যদি দেয় তাহলে নাফল রোজা রাখবে। আমার মা বোন, তাহলে একটা নাফল রোজা রাখতে গেলে যদি স্বামীর অনুমতি নিতে হয়, বিনা অনুমতিতে ওর চাস্তো ভাইয়ের সাথে কেন করে বন্ধন ব্যাংকে যায়? কহেন তো। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমার ভাইজানেরা, তাহলে 3 নাম্বার হক স্বামীর অনুমতি নিয়ে কাজ করবেন। 4 নাম্বার শর্টে সেরে যাচ্ছি, কেন ফের বুঝতে পারছেন যে সময় কয়টা পর্যন্ত বলেছিলেন স্যার? 10:30। আচ্ছা, তো 4 নাম্বার আল্লাহ পাকের নবী বলছেন যে কোন মহিলার জন্য এটা জায়েজ নয়। 4 নাম্বার হক হলো কি? মহিলা তার স্বামীর বাড়ির মালকে নিজের মনে খরচ করবে না, স্বামীর অনুমতি নিয়ে খরচ করতে হবে। এবার মহিলারা বলতে পারে, যাচ্ছা মৌলানা সাহেব একটা কথা বলেন তো, স্বামীর অনুমতি ছাড়া কিছুই খরচ করতে পারবে না, হাদিসে বলছে। কি হাদিসটা? লা তুনফিকুল মারআতু শাইয়ান মিন বাইতি যাওজিহা ইল্লা বিইذনি যাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাম, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। আল্লাহ পাকের নবী বলছেন কোন মহিলার জন্য জায়েজ নয় যে তার স্বামীর বাড়ির মাল থেকে কিছু খরচ করবে, ইল্লা বিইذনি যাওজিহা, কিন্তু স্বামীর অনুমতি লিয়া যদি পারে খরচ করবে। স্বামী অনুমতি দেয় খরচ করবে। এবার বলে, বলি সাহেব আমার স্বামী তো বিদেশে থাকে, প্রবাসী, সৌদিয়াতে আছে, বাড়িতে লবণ নাই, তাহলে তো ফোন করতে হবে যে লবণ নাই জি, এবার তো 70 টাকা দিয়ে ফোন করবো সৌদিয়া, ওই টাকাতে তো 7 কেজি লবণই পেল, তাহলে কি করব? দেখেন, গাড়ি আমি কিনেছি তো গাড়ির পেট্রোল, গাড়ির মোবিল, গাড়ির গ্রিস, হাওয়া, এটা আমার দায়িত্ব আছে, না দিলে গাড়ি চলে দিবে না। তো বউ রেখেছে মানে কি, ওর বউকে যা লাগবে এটা ওর দায়িত্ব, ওকে দিতে হবে। তারপরে অনেক মহিলা স্বামীর মাল নষ্ট করে। কেমন ভাবে? আমি দেখেছি ভুট্টা আমাদের এলাকায় প্রচুর চাষ হয় ভুট্টার, কিনা, তো ভুট্টা যেদিন প্যাকেট করছে 100 প্যাকেট হলো, তা গিথান কইছে 90 প্যাকেট ওদিকে করিয়া, 90 প্যাকেট মালিকের খাতায় করিয়া 10 প্যাকেট আলাদা করে দিয়া। আমারও তো এত খাচ্ছি ভাই, কিছু পাইনি। আরে তোমাকে তো দেওয়ার লাগে, তার তোমার স্বামী তোর জিন্দগির খরচ কবুল করে বসে আছে। এবার ও তখন ও মাইরবার লেগে কইছে এত খাইটা কিছু পাই না ভাই, কিছু 10 মালিক পুজ করলে কয়ে 90 প্যাকেট দিয়েছে, 10 বড় মারলে টাকা পাঠিয়েছে 50,000 খরচ করতে, ওকে দিয়েছে বাড়িতে যে ওর নিজের মনে জমা করে রাখবে, এদিক ওদিক করে করে ওর মধ্যে 10। আর কোনটা পাইলে টাকা কবে ওড়িয়া গেছে, অত কি হিসাব আমি দিতে পারবো না। আর ওরকম যদি কহ তাহলে তোমার টাকা তুমি থাও, আমি পারবো না জগতে। এমন ঝিড়কি দিলে, গায়েব করে দিলে। স্বামীর সাথে খায়ানত করেছে, বেঈমানি করেছে এই মহিলা। আমার মা বোনেরা, স্বামীর বাড়ির মাল অপচয় নষ্ট করবেন না। হ্যাঁ, এবার তাহলে বলবেন, এক সাহাবী ভক্ত করে বলছেন আল্লাহ রাসূল, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাম, আল্লাহ রাসূল যদি খাবার দেয় কাউকে, তো খাবারটাকে মালে গণনা হবে? নবীজি কি বলছেন? যাকা আফজালু আমওয়ালিনা, খাবারটা তো আমাদের উত্তম মাল। হ্যাঁ, এবার বলবেন আচ্ছা মৌলভী সাহেব খাবারটা উত্তম যদি মাল হয়, তাহলে ফকির মিসকিনকে, তাহলে তো স্বামী গেছে কোনটা হরিশ্চন্দ্রপুর বা শামসি মার্কেটে, সন্ধ্যায় ঘুরবে, দিনে 14টা ফকির এলো, আর খিদায় ছটপট করছে, আর বলছে দুটো খাইতে দাও, তো তাহলে দিতে পারি না? দিতে ফকির মিসকিনকে দেওয়া যাবে। দলিল সহিহ বুখারীর হাদিস, শোনেন। আম্মা আয়েশা বলছেন, একদিন আমি বাড়িতে আছি, নবী বাড়িতে নাই। এই সময় একজন মহিলা 2টি বাচ্চা মেয়ে সঙ্গে করে আমার কাছে ভিক্ষা করতে এলো।
আমার কাছে সওয়াল করলো, মহিলার মুখের দিকে দেখলাম, সুবহানাল্লাহ, চোখগুলো বসে বসে গেছে, পিঠ দুটো সেটে গেছে, মনে হচ্ছে একদিন অনাহারে আছে, খাইনি। আমার কাছে এসেছে, দুই জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ি যাব, হয়তো পেট ভরে দুটো খেতে পাবো। ওগো মা, আজকে আপনার স্বামী আপনাকে সুখে রাখার জন্য কত চেষ্টা করে, তারপরে একটু যদি কমি হয়ে যায় তা আপনি নানা রকমের কথা বলে তাকে মনটা ছোট করে দেন, অন্তরে আপনি এমন ভাবে আঘাত করেন, কথার আঘাত স্বামীর মনটা ছোট হয়ে যায়। মাগো, আমার নবী দুই জাহানের বাদশা, সেই নবীর বাড়ির খবর শুনেন। আম্মা আয়েশা বলছেন, আমি ঘরের ভিতরে গেলাম, আমি খুঁজতে শুরু করলাম, কিছুই নাই, কোথাও কিছু পাই না। গায়রা তামরাতিন, বুখারীর ইবারত, গায়রা তামরাতিন, একটা মাত্র খাজুর পেলাম, মাত্র একটা খাজুর ছাড়া আমার বাড়িতে আর কিছুই নাই। ওগো মা, ওই খাজুরটা আম্মা আয়েশা নিজে পানি পান করার জন্য রাখলেন না, নবী বাড়ি আসলে দিব এটাও মনে করে রাখলেন না। আম্মা আয়েশা বলছেন, ফাআতাইতুহা ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম, ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। চিন্তা করেন, মাত্র একটা খাজুর, সায়েলকে ফিরাইতে হয় না। এই জন্য আমার মা বোনেরা, আল্লাহর মসজিদ আপনার কাছে সওয়াল করেছিল, কিন্তু আপনারা কয় টাকা কে দিলেন আপনি নিজেই বুঝেন। বলার অনেকটি কথা আছে আপনাকে আমি বলবো, কিন্তু তার আগে মধ্যখানে কেউ উঠা বসা করিয়েন না। ভাইয়া ভোজপুরি के गोडाउन तो हमरे लगे बा, रवा लोग के पता बा। স্টেজ আছি, পরে কথা বলবেন, আধ ঘন্টা পর। এই হাদিসটা কার অন্তরে বসেছে? আম্মা আয়েশার কথা, যে একটা মাত্র ঘরে খাজুর ছিল। আপনার পকেটে যদি একটা টাকা থাকে, আল্লাহর ঘর আপনার কাছে সওয়াল করেছে, যদি এই সহিহ হাদিস, বুখারীর হাদিসের উপরে আমল করতে পারেন, 10টা টাকাও যদি পকেটে থাকে, আপনি আমার হাতে দেবেন, আর দিয়ে আপনি যে আছে এই হাদিসের উপরে যে আম্মা আয়েশার মতো আমার মা খালারা চরিত্র বানান, 10 টাকা থাকলে আপনারা দেন। তারপরে ছোট করে 4-5টা পয়েন্ট আছে, আপনাকে আমি বুঝাবো। লাস্টে 2 মিনিটে কেন, এদিকে ফের সময়ের দিকে খেয়াল রাখতে হয়েছে, এই জন্য সময় বেশি নাই, তার জন্য বক্তব্য 2 ঘন্টা 2.5 ঘন্টার বক্তব্য এত তাড়াতাড়ি সারা যাবে না। এই জন্য বলি, মধ্যখানে 2 মিনিটের জন্য আপনার কাছে ওয়েট করছি। মা বোন আমার, আচলে যদি 10টাও টাকা থাকে, সায়েলকে কোনোদিন ঘুরাইতে হয় না। আম্মা আয়েশা একটা খাজুর ছিল, নিজের মুখে পানি দেওয়ার মতো না রেখেও সেটা বের করে দিয়েছে। মাগো, আল্লাহ আপনার বাড়িতে অনেক কিছু দিয়েছে, আপনার আঁচল থেকে 10টা টাকা খুলে দেন। বাবজিরা আমার, আপনারা এই মসজিদের জন্য একটু মন খুলে দান, যদি দেন, আল্লাহর ওয়াদা আছে, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ পাকের নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আনফিক ইয়া ইবনা আদম, এই আদম সন্তান তোমরা খরচ করো, আনফিক আলাইক, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব, তোমাদের উপরে খরচ করব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ বলছেন আমার ওয়াদা কোনোদিন ভঙ্গ হয় না। আর আল্লাহ বান্দার সাথে ওয়াদা করছে, বান্দা তুমি আমার পথে খরচ করো, আমি তোমার জীবনের খরচ কবুল করলাম। মহিলাদের তরফ থেকে প্রথম দফায় দান এসেছে 8,838 টাকা। আলহামদুলিল্লাহ। এক জোড়া পলা, একটা চাঁদির আংটি, আর একটা তোড়া এসেছে বাচ্চাদের চাঁদির। আলহামদুলিল্লাহ, এটা প্রথম দফার দান। এবং দ্বিতীয় দফায় আমার মা বোনেরা, আপনাদের কাছে অনুরোধ করছি, আঁচলে এমনকি আমাদের এলাকায় শেখ, আমাদের এলাকায় কাঁসার বর্তন বলে জিনিস নেই। আরেকটা কথা, এই যারা এই গ্রামের যুবকরা যারা জালসাটার আয়োজন করেছে, তাদের মধ্যে বিশেষ যাদের ভূমিকা আছে, তাদের আমি নাম বলছি, তাদের কাছ থেকে বড় টাকা নিতে হবে। গ্রামের চাঁদা হলো, এরা আল্লাহর ফজলে যথেষ্ট কামাই করছে আর কি। এরা তারিকুল ইসলাম কন্ট্রাক্টর, আবু সুফিয়ান মেম্বার, মনিরুল ইসলাম কন্ট্রাক্টর, আর আমিরুল বাবুর, তারপরে শাহজাহান বাবজি আমার, তারপর জামিলউদ্দিন মাস্টার, আনারুল হক ডিলার বাম দিকে, মামরুল আব্দুল লতিফ, তারপরে পিয়ারুল আব্দুল লতিফ, রুহুল
আর মকসুদুল, বাদল, খাইরুল, এরা সব আসবে এখানে। খাইরুল বিনতে জবর দেখেন সবাই আসবে। সময় নষ্ট না করে তারপরে আপনারা বসে আছেন, এরপরে যে বক্তা আসবে আপনারা যদি আরো ধৈর্য ধরতে পারেন তাহলে আমি সময় বাড়িয়ে দিয়ে এদিকে করবো। কিন্তু এই একটু কালেকশনের বিষয়টা আছে, যাদের নাম বলুন তারা তাড়াতাড়ি এখানে আসো, দেওয়ার কাজটা শেষ হোক, তারপরে ইবাদুল্লাহ পরে আসবেন, আলোচনা করবেন। এখন আপনাদের আমি আপনাদের সম্মুখে 4টা হক বয়ান করেছি, মহিলাদের আর 2টো আছে, আর পুরুষের আর মহিলার আছে 4টা। তো এটি সব 5-7 মিনিটে ওটা মানে আমি বয়ান করে দেবো, কারণ লম্বা করতে গেলে অতটা সময় পাবো না। এই জন্য খালি বুঝিয়ে কিন্তু দিব, ইনশাল্লাহ বুঝিয়ে দিব। হ্যাঁ, 5-10 মিনিট ওটি বুঝিয়ে দিব। মধ্যখানে যেটা উদ্দেশ্যই জালসা করা, মেন উদ্দেশ্য হলো মসজিদ নির্মাণের কাজের জন্য আপনাদেরকে দাওয়াত করা হয়েছে। আপনারা অংশগ্রহণ করেন, এতে আপনারা অংশীদার হন, আল্লাহর ঘরে আপনারা অংশগ্রহণ করেন। দেখেন, মসজিদ কোনোদিন এই পাড়া ওই পাড়ার হয় না, মসজিদ আল্লাহর ঘর, আমাদের আল্লাহর রব একটা সবারই। আর ওই পাড়ার মসজিদের যে স্বভাব পাবো এই পাড়াতেও ওইটাই পাবো। হ্যাঁ, এই জন্য আমরা যা আছে ভাই, দানগুলো আমার হাতে যদি দেন, একবার সালাম কালাম হবে, ভালো লাগবে, দুটো কথাবার্তা বলবো, একটু দুটো সাথে বইয়াতে ভোজপুরি একটা শুনতে পাবেন। এই জন্য আমার হাতে 100-200-500 যা হয় উঠে এসে দিবেন আমার হাতে। আর মা খালাদের কাছে চাদর নিয়ে যান, আপনারা চাদরে মা খালা মন খোলা দান, আয়েসার মতো আপনারা দানগুলো দেবেন। মা খালা খুব সুখে রেখেছে, আল্লাহ ভালো রেখেছেন। 10 টাকা দেন, 100 টাকা দেন, আর আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো ফকির, আমার কি আছে, তোমার দেওয়া জমি, তোমার দেওয়া রিজেক খাই, তোমার দেওয়া পানি পান করি, তোমার দেওয়া পায়ে হাঁটি, তোমার দেওয়া চোখে দেখি, তো তোমার দেওয়া হাতে কর্ম করি, আমার তো নিজের কিছুই নাই। তারপরও আল্লাহ এই ফকির তোমাকে দিবে কি, তোমার না হলে তার দিন চলে না। এই 500টা টাকা দিলাম, এই 200টা টাকা দিলাম, আল্লাহ এই ফকিরের হাদিয়া কবুল করো, আর আমার জীবনের সমস্ত খরচের জামানত লিয়ে লাও। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অন্তর যদি করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনের যত খরচের জামানত আল্লাহ নিয়ে নেবে আর পুরা করবে। 10 লাখ টাকার দরকার পড়ে যায়, যেখান থেকে হোক আল্লাহ আদায় করবে, আল্লাহর ওয়াদা আছে, বিশ্বাস করুন। দ্বিতীয় নম্বরে দানের কত লাভ, আল্লাহ পাকের নবী বলছেন সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। এজন্য নবী কি বললেন, সহিহ বুখারীর হাদিস, ইত্তাকুন নারা ওয়ালা বিসিক্কা তামারাতিন ফামান লাম ইয়াজিদ ফাবে কালিমাতিন তাইয়্যিবা। তোমরা কি করো, জাহান্নাম আগুন থেকে বাঁচো, জাহান্নাম থেকে ডরাও, পরিত্রাণ নাও। কিসের বিনিময়? তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা থাকে, ওটা কি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। ফামান লাম ইয়াজিদ, তোমার এত তুমি গরিব, এত অধীন যে তোমার কাছে কিছুই দেওয়ার মতো নেই, নবী বলছেন ফাবে কালেমাতিন তাইয়্যিবা, একটা কাউকে ভালো কথা বলো, বলে ওটা কি সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বলতে পারলেন সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। এই জন্য নবী বললেন তোমার কাছে বেশি আছে, বেশি বেশি সাদকা করে বাঁচো। নেই, জুটে না, একটা খাজুরের টুকরা আছে, ওটাই সাদকা করে জাহান্নাম থেকে বাঁচার পথ করে রাখো। সেটাও যদি নাই তোমার কাছে, তো কাউকে একটা ভালো কথা বলো, বলে ওইটাকে তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য সাদকা বানাও। 10টা টাকা থাকলে অবশ্যই দিয়ে জাহান্নাম থেকে পরিত্রাণের পথ করে রাখেন ভাই। মা খালারা জাহান্নাম থেকে বাঁচার একটা জারিয়া করে রাখেন, মা দিয়ে পাঠান। 100-200-500, একটা কানের তোড়া না, পায়ের তোড়া, আর কানের বালি, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, যেটা হয় গয়না গাঠি। আমাদের বিহারে মহিলারা এত বর্তন দান করে, এত বর্তন, কাঁসার বর্তন। কেন এই যুগে আমাদের ওদিকে কাঁসার বর্তন, এটা ডিজিটাল যুগ না, এই যুগের বহুদের সবই হালকা, এর বেরেনও হালকা, এর কাপড়ও হালকা, এর ইমানও হালকা, তো ওরকমই আর থালি বাসনও হালকা। আর কাঁসার বর্তন মাইনজিয়া দিবে না, 30 বছর আগে এনেছে, ওই সমস্যাটা পড়ে গেছে। আমরা বিহারে জালসাতে বলে দিয়েছি যে এই 30 বছর যাবত যদি আজ মসজিদে পড়ে থাকতো জিনিসটা, তো জান্নাত যাওয়ার একটা বিশাল জারিয়া বনে থাকতো, পাহাড় বনে যেত। একটা মসজিদের বর্তন দানের, মসজিদের জালসাতে দান হলো, বর্তন কোটা বিক্রি হলো ৭৬,০০০ টাকা। বর্তন, কাঁসার বর্তন। আমাদের পূর্ণিয়া কাটিহার এই সাইডে, আপনার কাটিহাতে পশ্চিমে যাবেন, হাজিপুর থেকে নিয়ে আপনার ওদিকে তিনপানিয়া, সিমরিয়া থেকে এই ঘটনা শুরু হয়েছিল। সিমরিয়া থেকে এখন ওই এলাকাতে ইল্লা মাশাআল্লাহ কোহা যায় না, এক একটা বাড়িতে হয়তো কাঁসার জিনিস পাবেন, বিলকুল মসজিদে লেগে গেছে।
পালা লেগে যায়, 2-4 বোরা করে হয়, 2-4 বোরা। তখন এই জায়গাতে না হলে 25টা বদনা হইতো, 10টা থালা হইতো, 25টা হয়তো বাটি হইতো, কেউ হাতা চামচ চেরা যা আছে সব ফেলে দে। সকালে 1200-1300 টাকা কেজি, তো জিনিসটা তো সস্তা না, কিন্তু ব্যবহার হয় না। এই জন্য ওদেরকে একটাই নিয়ম করে লেছে ওদিকের মহিলারা, যে যা আছে বেঁধে বেঁধে লিয়ে আসে, জালসাই আসে তখন আর পালা দিয়ে দেয়, সকালে যে কাটি হারে বিক্রি করে মসজিদে লাগা হয়। এই এলাকাতে এই মেসেজ দিয়ে গেলাম, যদি এখন না এনেছেন গ্রামের মহিলারা সকালে যদি চান তাহলে মসজিদে এনে ঢেলে দিতে পারেন, বিক্রি করে মসজিদে লেগে যাবে। এই 30 বছর থেকে বাড়িতে কোনাতে পড়ে মূর্ছা না খেয়ে পড়ে আছে, এই 30 বছরে একটা বিশাল নেকির পাহাড় খাড়ো হয়ে থাকতো। আমার মা বোনেরা, আপনি আর দানগুলো মহব্বতের সাথে দেন। বাবজি আরে উঠে তাইছেন, কেউ তো একটা হাতে দেন, ভালো লাগুক। ए भैया, अरे निकला ना निकला भैया, निकला पनसौआ हो, तोहरा से मांगा तारे तोहर भोजपुरी भैया हो, लिब खातिर आइल बाड़े तोहर भोजपुरी भैया हो, अरे निकला ना निकला जल्दी। कोई लोग कटाइलो ना লাইন বলেন তো, কে ছিল ফার্স্টে? খায়রুল বাসার, তারিকুল ঠিকাদার। আচ্ছা, তারিকুল ঠিকাদার, আবু সুফিয়ান। কই তারিকুল ঠিকাদার 1 নম্বরে কই ভাই? আরে কমিটির লোক আপনারাই যদি এভাবে পিছিয়ে থাকেন তাহলে কেমন করে হবে ভাই? সময়ের খেয়াল রাখতে হবে আপনাদেরকে। আসেন, কম বেশি যা দেওয়ার আছে কিছু দিব, কিন্তু জায়গাটা চলে আসবো চট করে, তাহলে কাজটা হবে। হ্যাঁ আসেন ভাই, ভাই তারিকুল ইসলাম সাহেব কোথায়? আপনি এসে দেখা করেন। আবু সুফিয়ান ভাই একটু দেখা করেন। মানিরুল ভাই আপনিও দেখা করেন। আমিনুল ভাই আপনিও দেখা করেন। শাহজাহান ভাই আপনিও আসেন। হ্যাঁ, তারপরে এটা জামিরুল ইসলাম, জামির উদ্দিন নাকি, জামির উদ্দিন সাহেব, তারপরে মানারুল হক, তারপরে মানারুল, এটা কি আর একটা মানারুল, এটা কি? পিয়ারুল ভাই, ওটা মামরুল। আচ্ছা আচ্ছা, মামরুল। তারপরে পিয়ারুল, আর তারপরে রুহুল ভাই, তারপরে আচ্ছা মাকসেদুর রহমান, মাকসেদুল, আর বাদল, আর এটা খায়রুল ইসলাম। এই লোক কটা ভাই একটু তাড়াতাড়ি আসেন তো, চলে এসেন, আপনারা কথা বোঝেন, তাড়াতাড়ি আসেন। ধন জমাইবা মাল জমাইবা রে, যাওয়ার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন জমাইবা মাল জমাইবা রে, যাওয়ার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না। ধন জমাইবা মাল জমাইবা রে, যাওয়ার কালে বন্ধু কিছুই পাইবা না। এখন পর্যন্ত একটাও আছে না, তো কেমন করে সময় বাঁচবে বলেন তো? তারিকুল ইসলাম সাহেব, আবু সুফিয়ান সাহেব চলে আসেন। जोने दीन तन से तुर निकली परनावा, काम वाले के जईबा हो लोगावा, जय दीन तन से तुर निकली परनावा। এটা কোন ঢাকার মানুষ? এখানকার বাইরের? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ বাহির থেকে এক ভাই আমার এসে 100 টাকা দিয়েছেন। এরহাম আলামিন তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রোজ রোজ করে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। যে দিনে তন সে तुर निकली परनावा, काम हुआ लेके जईबा हो लोगवा, काम हुआ लेके। वक्त तो हर बीत गईल, वक्त तो हर बीत गईल, जमा कैला।
এইখানে এসে দানটা দেন। ও বাইরে এখনো ফোন করছেন বাঁচার জন্য না? ওরে ভয় রে, আজ বাঁচার লেগে দূরে সরছে। হাদিস শুনেন একটা, যা রাজুলিনী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু সাদাকাতে আদামু আজরান ইয়া রাসূলুল্লাহ। আজ চাহাচ্ছি তো দূরে পালাইছে, আর এক সাহাবী নিজে থেকে এসে বলছেন আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল কোন সাদকাটাতে বেশি নেকি পাওয়া যাবে কহেন তো? নিজে থেকে সাদকা খায়রাত তো করছি আল্লাহ রসুল, কিন্তু কোন সাদকাটাতে বেশি নেকি পাওয়া যাবে একটু বলেন তো। আল্লাহ রসুল বললেন, আনতা সাদাকা ওয়া আনতা শাহীহুন তাকশাল ফাকরা ওয়া তা'মুলুল গিনা ওয়া লা তুহমিলা হাত্তা ইযা বালাগাতিল হুলকুম ফাকুলতা লি ফুলানিন কাযা ওয়া লি ফুলানিন কাযা ওয়া কাদ কানা লি ফুলানিন। আল্লাহ পাকের নবী বললেন যে তুমি সাদকা করো কখন? যখন তুমি ভালো থাকবে তখন। মানুষ বিপদে পড়লে বেশি সাদকা করে, সারা জীবন নামাজ পড়লে না, রোজা করলে না, দম বাড়াই না, 8 দিন থেকে খালি আজরাইল ওর গলার উপরে পাঁচা পিয়ে ধরে আছে, তখন ও কইছে ওর কতদিন ওর রাত জাগর লেগে, তখন কইছে কি করবি রে, কি করবি? ওই বড় খাসিটাই লিয়ে জ্বালিয়ে যে দেগা আমাদের সাথে খাইতে দোয়া করবে, খাসি খাইয়া ওকে বিদায় করতে চাইছে। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। বন্ধুরা, এর নাম কই? তারিকুল ইসলাম ভাই, তারিকুল ইসলাম, আবু সুফিয়ান, আমিনুল ইসলাম, হ্যাঁ আচ্ছা বস কোন ডিলার সে কোনটা? এটা এটা ডিলার আপনি মোচে পাক দিচ্ছে। আলহামদুলিল্লাহ, যাক। হ্যাঁ বলেন তো দাদা। আমাদের কালেকশন হয়ে গেছে তো কি হচ্ছে? কি হয়েছে? ওটা তো সব জায়গায় হয়। আচ্ছা, ওইটা তো সব জায়গায় হয়। হ্যাঁ, এখন সবাই দেখতে চাইবে না। ওইটা এরকম কি কিছু পিছনে? আচ্ছা আচ্ছা, এত কম কারেতে? আবু সুফিয়ান এদিক দিয়ে, এদিক সামনে দানলেন, ধরেন ধরেন টাকাটা ধরেন না, ধরেন না টাকাটা গো, আরে টাকাটা ধরেন না। আমল নামা জাহান্নামীদের বাঁ হাত পিছে দিক থেকে লাগবে, হ্যাঁ জান্নাতীদের আগা দিক থেকে। আমি পিছে দিক থেকে নেবো না টাকা। লেখেন টাকা লেন, দেখেন ওইটি দেন, কিন্তু সামনে দিয়ে দেন না রে ভাই। হ্যাঁ বাপরে বাপরে, আরে এদিক দিয়ে আইছেন না, টাকাটা দাহিন হাতে আপনি সামনে থেকে দেন না, হ্যাঁ পিছে দিক থেকে কেন টাকা দিবেন? দেওয়া হাত হলো উত্তম জি, লেওয়া হাত থেকে আমি লিব, আর আপনি আমার হাত উপরে করে, আপনার হাত উপরে থাকবে। নবী বলছেন ওটা হলো হ্যাঁ ভালো হাত কার? যার উপরে হাত আছে, এটা খায়। দেন, এবার দেন, ডাইন হাতে ধরে তখন দেন। হ্যাঁ, কি নাম? আবু সুফিয়ান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, মন্ত্রীর লোক আছে, মন্ত্রী সাহেবের ডান হাত। যাক আলহামদুলিল্লাহ। দেখেন, লোক যাকে ভালোবাসে তাকে ভালোবাসে, আল্লাহ ভালোবাসে। হ্যাঁ, দিনের কাজ করতে আল্লাহ চাইছে বলে সবারই দ্বারা। আপনার মতন কতটা লোক ঘুরে বেড়েছে যার কাছে 5 টাকাও চাইতে গেল না, গেল কি গেল না, কেনে? আল্লাহ ওকে এরকম করেনি। আল্লাহ আপনাকে এতখানি শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাকে এরকম বুঝবে, মানুষ বুঝার মতন করেছে, যে আল্লাহ এতখানি আমার মধ্যে যোগ্যতা দিয়েছে যে 10টা মানুষ আমার দিকে চায়া আছে। এটা শুকরিয়া আদায় করতে হয় মালিকের। হ্যাঁ চলেন আলহামদুলিল্লাহ, বেশি চাপ দিব না, খালি ডাবল করে দেন 10,000। নারে তাকবীর, জাযাকাল্লাহ। হ্যাঁ না, এত কম কমিলাই লেখেন 5,000 নগদ, 5,000 লেখেন আলহামদুলিল্লাহ, 10,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভাই একটা কথা বলে যাচ্ছি ভাই। আচ্ছা ভাই, আপনার এখানে দুটো কথা শুনেন। হাত বাড়িওয়ালা জামাই শুনেন। হাজি ভাই, আপনার নামাজ পড়াতে শুনেন, একটা কথা শুনেন, আপনার নামাজ পড়াতে আমার কি কোনো লাভ হবে?
আর কাউরে কি কোনো লাভ হবে? সবই বুঝতে পারছেন লাভ হবে না। একটা কথা শুধু আমরা কেন বলছি জানেন? শুনেন, আপনার এখানে গ্রামের ওই মাথাতে যদি আগুন লেগে যায় কাউরের বাড়তে, হ্যাঁ 1 মিনিট, ওই মাথাতে কাউরের বাড়তে আগুন লাগায় তো গোটা গ্রামের মানুষ দৌড়িয়ে যায় কিনা বালতি লিয়া ওর বাড়ির আগুন নেভাইতে। কেনে? হ্যাঁ, যে ওই বাড়ির পুড়ে গেলে বাড়ির লোকগুলো কষ্ট পাবে। আমার মুসলমান ভাইয়ের আমার উপরে হক, এই জন্য। হ্যাঁ, তো ভাই যদি আপনার বাড়ি পুরো দেখতে না পারি, আপনাকে কি জাহান্নামে দেখতে পারবো? এই জন্য রিকোয়েস্ট করে বলছি ভাই, ওটা ডাবল 10 করছে।